সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমাকে কয়েকটা প্রশ্ন করা হবে, তোমার দুইজনকে, দেখি আসলে সঠিক উত্তর কে দিতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, ফজরের নামাজ কয় রাকাত সুন্নত সহ? সুন্নত ছ আর ফরজ হ দুটাই সহ, 4 রাকাত। দুটাই সহ। 4 রাকাত। 4 রাকাত। 4 রাকাত কি কি? হ্যাঁ, 4 রাকাত কি? সুন্নত হলো 2 রাকাত আর ফরজ হলো 2 রাকাত। আচ্ছা ঠিক আছে। এখন তোমাকে প্রশ্ন করো, সেটা হচ্ছে জোহরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ 8 রাকাত। 8 রাকাত কি কি? তুমি পারবে? হ্যাঁ 12। কও। মোট হলো 12 জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। ঠিক আছে, বলো কোনটা কোনটা কি কি? সুন্নত হলো 4 রাকাত আর ফরজ হলো 4 রাকাত আর 2 রাকাত হলো সুন্নত আর 2 রাকাত নফল। তুমি তো ইসলাম সম্পর্কে ভালোই জানো, তাহলে আসরের নামাজ কয় রাকাত? আসরের রাকাত 8 রাকাত হয়, কিন্তু কেউ সুন্নত নামাজ পড়ে কেউ পড়ে না, আর 4 রাকাত হলো ফরজ। আচ্ছা ঠিক আছে। তাহলে মাগরিবের নামাজ কয় রাকাত মোট? মাগরিবের হলো 7 রাকাত। 3 রাকাত হলো ফরজ আর 2 রাকাত সুন্নত আর 2 রাকাত নফল। আচ্ছা ঠিক আছে। তাহলে ঈশার নামাজ কয় রাকাত? ইশার হলো সুন্নত হলো 4 রাকাত, এটা পড়ে না কেউ, পড়লেও হয়। আর 4 রাকাত হলো ফরজ, 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল আর 3 রাকাত ভিতর। আচ্ছা ঠিক আছে, তুমি দেখেছি মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ো, যেভাবে উত্তর দিতে পারতেছো আসলে ভালো। আচ্ছা, তুমি কি চাও যে এই দেশে কোরআন আইন চালু হোক? হ্যাঁ চাই। তাহলে কাদেরকে ভোট দিলে, কাদের সাথে থাকলে এই দেশে কোরআন আইন চালু করবে, কারা? ইসলামের পথে থাকলে এবং ইসলামের পক্ষে থাকতেই তো হবে, তাই না? তাহলে তো কোরআন আইন চাও, তুমি কোরআন আইন চাও কি চালু হোক? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা কোন ক্লাসে? 9 9। এটা মাদ্রাসা না? না, হাই স্কুল। হাই স্কুল। তোমায় মাদ্রাসা। মাদ্রাসা স্টুডেন্ট, সে উত্তর দিতে পারলো না, এটা তো দুঃখজনক বিষয়। আচ্ছা ঠিক আছে, যেহেতু হয়তো ক্যামেরার সামনে আছে এরকম হয়তো দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু সবই জানে, বিষয়টা হচ্ছে সবই জানে। আচ্ছা, যখন কোরআন আইন চালু হবে, তাহলে তো এই দেশ থেকে তো সুদ, ঘুষ, জেনা, তারপর প্রেম প্রীতি ভালোবাসা তো বন্ধ হয়ে যাবে। তখন কি করবা তখন? তখন 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 যে কোরআন আইন যেটা চালু হবে, কোরআন মোতাবেক জীবন যাপন করতে হবে, নামাজ না পড়লে মার আছে, জরিমানা, তো তখন কেমন লাগবে? তখন আমার কাছে ভালোই লাগবে। তোমার কাছে কেমন লাগবে? এই ভালোই লাগবে। সবাই চায় যে কোরআন আইন চালু হোক, কিন্তু মানুষ তো কোরআনের পথে নাই। আছে কি? নামাজ পড়ে কয়জন? তোমার গেলে কয়টি নামাজ পড়ে? এই 6-7 জন। এই 6-7 জন। আর মানে গ্রাম মানুষ আছে কয়টি? আছে প্রায় 1000-এর মতো, 1000। 1000 মানুষের মধ্যে 7 জন নামাজ পড়ে? এই দর্শক এলে ভিডিও দেখে কি করবে জানেন? কি কমেন্ট করবে? হ্যাঁ কও। এই এত লোক মাত্র 7-8 জন নামাজ পড়ে, প্রত্যেকটা মানুষের কিন্তু নামাজ পড়া উচিত, তাই না? হ্যাঁ। এবারে কুরবানি খবর গরু টরু কিনা আছে নাকি? হবে এই ইয়ে, মানে এই সামনে সামনে হাটে। সামনে হাটে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমার মোটামুটি তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো, ঠিক আছে। তো বেশি কঠিন প্রশ্ন করিনি, যে তো নামাজের, এটা অনেকেরা বলতে পারে না, মানে থোতলা আবল তাবল করে। তোমাদের মতো অনেক ছেলেপেলেকে আমরা প্রশ্ন ধরি, কিন্তু তারা থিতায়। তাহলে দেখো, তোমার 16-17 বছর বয়স, তুমি কোন নামাজ কত টাকা ছেড়ে অনেকে জানে না, তাদেরকে তুমি কি বলবা বলো? তোমার মতো যাদের বয়স, তারা এরকম প্রশ্ন দিলে উত্তর দিতে পারে না, তাদেরকে তুমি কি বলবা? তাদেরকে ইসলামের পথে ফিরে আনা উচিত। আসলে এই যুবক ভাইয়া ঠিকই বলেছে, আসলে অনেক যুবক ভাইয়ের আছে তাহলে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না, জানে না। তো ভিডিও ভালো লাগলে সবাইকে লাইক এন্ড কমেন্ট শেয়ার করে দিবেন, সবাই যেন ভিডিও যেন দেখতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।